ভালো আছো? আজকে সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি কেন? আজকে তো প্রত্যেকদিন আমি তোমাদের রান্না শেয়ার করি। আজকে রান্নার বদলে আমি পিঠে পুলি শেয়ার করছি। আজকে পৌষ সংক্রান্তি, সকাল থেকে পৌষ সংক্রান্তির জন্য গুড় আনতে গেছি, তারপরে এনেছি দুধ, তারপরে নারকেল। বাজারে নারকেল আর দুধ, এত দুধের দামটা ঠিক আছে, যেহেতু আমাদের এখানে পাইকারি রেটের দোকান আছে, 12 মাস তার কাছ থেকে দুধ নিই, তার জন্য সে যেটা ন্যায্য সেই দামই নিয়েছে। দুধের দামটা বাড়েনি, কিন্তু নারকেল 50 টাকা, 70 টাকা, 80 টাকা করে নারকেলের বিভিন্ন সাইজে বিভিন্ন দাম। সেই বাজারে ঘুরে ঘুরে একটা নারকেল কোনো মতে সংগ্রহ করেছি। এইখানে আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এই পুরটাকে যেহেতু সরাদিতে সব পাটালি গুড় আর খেজুর গুড়েই হবে, কিন্তু দেখ বুঝেছ, আজকে সমস্ত হবে পাটালি গুড় আর খেজুরি গুড়। তার মধ্যে আবার ঝামেলা হচ্ছে এইটাই, কেউ আবার নারকেল খাবে না, নারকেল খেলে নাকি তার গলা অ্যালার্জি হয়, মানে গলা চুলকায়। যাই হোক, কিছু করার নেই, যার যেটা শরীর খারাপ। এখানে আমি প্রথমে একটুখানি দুধ এনেছি, এখানে আমি 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিচ্ছি এই কারণেই, বাজারে নলেন গুড়ের দাম হচ্ছে 400 টাকা। আমার মাথায় হাত, 100 গ্রাম নলেন গুড়ের দাম, তাহলে 100 গ্রাম নলেন গুড়ের সন্দেশ কিনতে গেলে, মাখা সন্দেশ, তার দাম নেবে 40 টাকা। আজ দেখছি, বাড়িতেও আমি নতুন নলেন গুড় বানানো শিখেছি। সবাই দেখছি ইউটিউবে নলেন গুড়, আমি ছানাটা আগে কী করছি, দুধ 1 প্যাকেট কিনে এনেছি, বুঝতেই পারছো নতুন করছি। লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এটাকে ভালো করে হাতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এইবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প দুধের মধ্যেই আমি দিয়েছি, এখানে বেশি কিছু দিইনি। এবার আমি কি করছি, ঘন্টার সাহায্যে এটাকে ফুটাচ্ছি। গ্যাসটাকে খুব কমিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি দেব একটু আমুল দুধের গুঁড়ো আর খেজুরের রস। আজকে বাজার থেকে আমি সমস্ত উপকরণগুলো কিনে এনেছি। অনেক বছর বাদেই আমি আজকে পিঠে পুলি করছি। গল্প শোনে, মা আমার জন্য পিঠে পুলি একটু বানিয়ে দেবে না? না, হ্যাঁ নিশ্চয়ই দেবো। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধ যত ঘন হবে খেতে তত টেস্ট হবে। এই বাটিতে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। ঘরে একটু আমুল দুধের প্যাকেট ছিল, আমুলিয়াটাই দিয়ে দিচ্ছি। আমুলিয়াটাকে দিয়ে এখানে গ্যাস ওভেন কমিয়ে দিয়েছি। এই দুধটা দিলে পর আরও টেস্ট হবে, আর ছানাটাও দেখবে সুন্দর মাখো মাখো হবে। এর মধ্যে একটু নলেন গুড় মতন মাখিয়ে নিচ্ছি। নলেন গুড়টা সাধারণত এদিকে শুকিয়ে আসলেই দেখবে একদম পারফেক্ট হয়ে যাবে। এই আমুল দুধটা দিলে কি হবে, জিনিসটা সুন্দর খিরখির হবে। এইবার আমি নলেন গুড়ের রসটা একটু দিয়ে দিচ্ছি। এই দেখো, নলেন গুড়ের রস বাজারে কিনে এনেছি, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আসল নলেন গুড়, মানে নলেন গুড়ে খেজুরের রসটা দিতে হবে। এটা বেশ যদি কালার যদি মনে হয় তোমরা আরেকটু দুধ, এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। আর এই দুধটা আমার ফুটে এসেছে, আর বেশি ফুটাবো না, কারণ এর মধ্যে যখন আমুল দুধ টুধ সব কিছু দেওয়া হবে, একটু পাতলা পাতলা করে তারপর এবার ঢেকে রেখে দিলাম। এইবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, এই কারণে এটা খিরখির হয়ে শুকিয়ে যাবে। আর এখানে আমি কি করেছি, পুলি পিঠের জন্য আমি পুরটা বানিয়ে নিয়েছি। পুলি পিঠের জন্য পুর বানিয়ে নিয়েছি। আর এখানে পুলি পিঠের জন্য একটু চালের গুঁড়ো আর ময়দা ভেজে নিয়েছি। আর একটু পাটিসাপটা বানাবো, তার জন্য সুজিটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে
পাটিসাপটা আর হচ্ছে রসপুলি। রসপুলির জন্য আমি একটু নারকেল পুরি রেখেছি, ঠিক এই বাটি মাপে নারকেল। এই যে রসপুলির জন্য আমি অল্প একটু রসপুলিও খাবে, তা রসপুলি খাওয়ার জন্য আমি একটু নারকেল বেটে রেখেছি আর একটু গুঁড়ো সুজি। এটাকে আগে নামিয়ে নিতে হবে। দেখো আমারটা প্রায় শুকিয়ে এসেছে। রসমালাই রান্না করবে না? হ্যাঁ, সবই হবে মা। দেখো এটা প্রায় শুকিয়ে এসেছে। এটা শুকিয়ে আসার জন্য দেখবে একদম সবাই দেখছি ক্ষীর পাটিসাপটা। তা বাজারে আজকে সব কিছুই পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমি গুড় কিনছি ও অনেক কিছু জিনিস তুলেছে। তখন আমি বললাম তোমরা যখন এত কিছু জিনিস তুলেছ তাহলে ইসে করতে পারতে তোমরা। ওরা জয়নগর থেকে আসে, আরে পায়েসটাও বানিয়ে রাখতে পারতে। বললো দিদি আমরা তো এখানে থাকি না, আর এগুলো আমাদের কাছে তো আর ফ্রিজ নেই, বুঝেছো, আমাদের তো রাস্তায় এখানে জানো। আমি হ্যাঁ, প্রায় তোমাদের দেখছি, তোমার বাবার আমল থেকেই দেখছি তোমরা প্রায় এখানে প্রায় 30 বছর ধরে বসবাস করছো। দেখো নলেন গুড়ের রসটা কি সুন্দর গন্ধ এসেছে। আর এখানে ননস্টিকে কিন্তু করবে, এটা কিন্তু ননস্টিকটা ভালো হয়। দেখো এখন নলেন গুড়ে করে নিয়েছি। এবার মনে হচ্ছে আরেকটু কালারের জন্য আমি আরেকটু খেজুরের রসটা দিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু কালার বেরিয়ে আসবে। যত কিছু তোমরা বেশি পরিমাণে দেবে তত টেস্টি হবে। এটা যাতে পুড়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝেছো। এই দেখো একদম দোকানে পারফেক্ট নলেন গুড়ের সন্দেশ হয়ে গেছে। এটা হচ্ছে ক্ষীর পাটিসাপটার হবে। পাটিসাপটার মাঝখানে এটা দিয়ে দিলে পর মানে একদম টেস্টি হয়ে যাবে। এবার তোমাদের গ্যাসটা কমিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। দেখো দেখেছো, এটা একদম জলটা শুকিয়ে আসবে, পুরোপুরি ক্ষীর পাটিসাপটা হয়ে যাবে। প্রথমে ছানাটাকে কাটিয়ে নিয়ে দুধটাকে কাটিয়ে তারপর আমুল দুধ আর খেজুরের রস দিয়ে করবে, তাহলে দোকানের মতন হয়ে যাবে। দেখো এখানে আমি ক্ষীরটাকে মাঝখানে রেখে দিচ্ছি। দেখো আমার পাটিসাপটাটা হয়ে গেছে, ক্ষীর পাটিসাপটা বলছি, ক্ষীরটা বানানো হয়ে গেছে। এবার রসপুলির জন্য আমি রেডি করছি। এটা আবার হয়ে গেছে না। আমি প্রথমে এই যে 10 টাকা দামে ছোট সুজি নিয়েছি। রসপুলিতে কিন্তু ছোট সুজি দিলে বেশি ভালো হয়। সুজিটাকে আগে আমি একটু ভেজে নিচ্ছি। আর সুজিটা জানো এমনিতেই ফুলে ওঠে, বেশি আমি দিচ্ছি না। একটু আগে একটু ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি। রসপুলির জন্য একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি, তাহলে সেন্টটা ভালো হবে। অল্প একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। অনেকে রসপুলিতে ঘি দেয় না, কিন্তু আমি একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। এই যতটা আমি নারকেল নিয়েছি ঠিক ততটাই আমি সুজি নিয়েছি। নারকেলটা সুজিটা আমি ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। ব্যাস, তো কালচে লাল ধরে নিয়েছে। এবার আমি নারকেল কুড়োনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি। এটা যেন পুড়ে না যায়। এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি। নারকেল আর সুজিটাকে এখানে এভাবে আমি ভেজে নিচ্ছি একসাথে। তো ঘি দিয়ে যেহেতু সুজিটা আগে দিয়েছি, ঘি দিয়ে ভেজেছি, সঙ্গে নারকেলটা আর সুজিটা আবার একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার যতটা সুজি ঠিক 2 বাটি জল দেব। এই 1 বাটি, 2 বাটি
3 বাটি। কেন এটা দিয়েছি? এটা কালারের জন্য। আমি এবার চিনিটা দেব। ব্যাস, চিনিটাও দিয়ে নিই। চিনির মিঠে মানেই মিষ্টি। এই যে এতটাও ঠিক 1 বাটির মতো সুজি, নারকেল, চিনি সমান দিয়ে দিচ্ছি, আর বেশি দিলাম না, কারণ যেহেতু দুধে পড়বে তো তার জন্য আর বেশি মিষ্টিও দরকার নেই। আমি সব এই বাটি মেপে মেপেই দিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিই। রসপুলির জন্য আমি সুজির ডোটা তৈরি করেছি। এবার কড়াইটি থাকতে থাকতে একটু শক্ত হয়ে যাবে, তারপরে আমরা বলের আকৃতি তৈরি করব। এই রসপুলিটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এটাকে একদম এইভাবে মিশিয়ে মিশিয়ে জলটাকে টানাতে হবে, যাতে একটা শক্ত, কোনো পাতলা হলে কিন্তু বল হবে না। এইভাবে ভালো করে সুজিটাকে এইভাবে, আমরা যখন নারকেলের পাকছে এইভাবে দিতে হবে। এটা পাকের উপরে কিন্তু এটা একদম শক্ত, বাকি